একটি বাল্ব 12 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত হলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। বাল্বটির ক্ষমতা কত, পাওয়ার কত? তো দেখো এক্ষেত্রে ক্ষমতা পি ইকুয়াল টু আমাদের একটা ফর্মুলা রয়েছে ভি আই। তো এই ফর্মুলার সাহায্যে এটা করা যাবে খুব সহজে। তো ভোল্ট দেওয়া আছে 12, অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার কারেন্ট পরিবাহিত হয় 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে 36 ওয়াট, ইউনিটটা ওয়াট হবে কিন্তু। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা কিন্তু 36 ওয়াট। তো এটা হচ্ছে খুবই সহজ ছিল। তো ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, পি ইকুয়াল টু ভিআই। তো এটার আরও কয়েকটা ফর্ম রয়েছে, আমি এটাই আজকে বললাম। আরও কয়েকটা ফর্ম রয়েছে আমাদের এই ভি ইকুয়াল টু আই আর এইটা ব্যবহার করে আরও কয়েকটা ফর্ম করা যায়। তো আমাদের এক্ষেত্রে সঠিক আনসারটা হলো অপশন নাম্বার সি। তো সি কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। তো চলো পরে কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন কি বলা আছে, একটি পরিবাহীকে 2 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করা হলো। ধরা যাক বাহকের উপর বিভব পার্থক্য V1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিভব পার্থক্য V1 যখন 4 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করা হয় তখন বিভব পার্থক্য V2। তাহলে V1 বাই V2 মান বের করতে বলছে। তো এটা আর কিছুই না। তো প্রথম ক্ষেত্রে বিভব পার্থক্য V1 ইকুয়াল টু কত, 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট। দ্বিতীয় ক্ষেত্রে বিভব পার্থক্য কত, 4 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে বলেছে V1 বাই V2। তাহলে V1 বাই হচ্ছে V2 কত হবে, এটা বাই এটা। তাহলে এক্ষেত্রে হচ্ছে 2 ভোল্ট বাই 4 ভোল্ট। তো দ্যাট ইজ হাফ। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। তো এটা কিছুই ছিল না, এটা খুবই সহজ ছিল। তো তাও অনেকে হচ্ছে ঘাবড়ে যেতে পারে, তো দিয়েছে ঘাবড়ানোর জন্যই। তো চলো পরের কোশ্চেন। একটি বাল্ব 12 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত হলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। বাল্বটির ক্ষমতা কত, পাওয়ার কত? তো দেখো এক্ষেত্রে ক্ষমতা পি ইকুয়াল টু আমাদের একটা ফর্মুলা রয়েছে ভি আই। তো এই ফর্মুলার সাহায্যে এটা করা যাবে খুব সহজে। তো ভোল্ট দেওয়া আছে 12, অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার কারেন্ট পরিবাহিত হয় 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে 36 ওয়াট, ইউনিটটা ওয়াট হবে কিন্তু। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা কিন্তু 36 ওয়াট। তো এটা হচ্ছে খুবই সহজ ছিল। তো ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, পি ইকুয়াল টু ভিআই। তো এটার আরও কয়েকটা ফর্ম রয়েছে, আমি এটাই আজকে বললাম। আরও কয়েকটা ফর্ম রয়েছে আমাদের এই ভি ইকুয়াল টু আই আর এইটা ব্যবহার করে আরও কয়েকটি ফর্ম করা যায়। তো আমাদের এক্ষেত্রে সঠিক আনসারটা হলো অপশন নাম্বার সি। তো সি কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। তো চলো পরে কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন কি বলা আছে, একটি পরিবাহীকে 2 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করা হলো। ধরা যাক বাহকের উপর বিভব পার্থক্য V1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিভব পার্থক্য V1 যখন 4 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করা হয় তখন বিভব পার্থক্য V2। তাহলে V1 বাই V2 মান বের করতে বলছে। তো এটা আর কিছুই না। তো প্রথম ক্ষেত্রে বিভব পার্থক্য V1 ইকুয়াল টু কত, 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট। দ্বিতীয় ক্ষেত্রে বিভব পার্থক্য কত, 4 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে বলেছে V1 বাই V2। তাহলে V1 বাই হচ্ছে V2 কত হবে, এটা বাই এটা। তাহলে এক্ষেত্রে হচ্ছে 2 ভোল্ট বাই 4 ভোল্ট। তো দ্যাট ইজ হাফ। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। তো এটা কিছুই ছিল না, এটা খুবই সহজ ছিল। তো তাও
অনেকে হচ্ছে ঘাবড়ে যেতে পারে, তো দিয়েছে ঘাবড়ানোর জন্যই। তো চলো পরের কোশ্চেন। দেখো কেমিস্ট্রির একটি কোশ্চেন দেওয়া আছে, একটি পদার্থ এক্স যা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় এবং ডিলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস ওয়াই উৎপন্ন করে, যা এক ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। তো এক্স এবং ওয়াই পদার্থ দুটি যথাক্রমে কি কি? তো এক্ষেত্রে চারটি অপশন দেওয়া আছে। তো দেখো এক্ষেত্রে আমি অপশনগুলো লিখছি না। তো অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় এবং ডিলিউট মানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। তো অপশনগুলো প্রথমটা রয়েছে NaCl। আচ্ছা লিখছি, NaCl প্লাস কার্বন ডাই অক্সাইড। তারপরে বিতে বলা আছে NaOH প্লাস কার্বন ডাই অক্সাইড। সিতে বলা আছে NaHCO3 কার্বন ডাই অক্সাইড। ডিতে বলা আছে NaHCO3 কার্বন মনোক্সাইড। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার কিন্তু আমাদের হবে অপশন নাম্বার সি। আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। কারেক্ট হবে এই কারণে যে আমাদের পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে HCl থাকে। HCl হচ্ছে আমাদের HCl, যদি HCl এর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কি হয়? অম্ল বা অ্যাসিডিটি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অ্যান্টাসিড হিসেবে সোডিয়াম বাইকার্বনেট জাতীয় হচ্ছে যৌগকে অ্যান্টাসিড হিসেবে গ্রহণ করি। তো আরও এটাই হচ্ছে সচরাচর গ্রহণ করা হয়। তাছাড়া অন্য কতগুলো অ্যান্টাসিড রয়েছে। তো এই তো এক্স এটা হচ্ছে এক্ষেত্রে প্রথমটি হচ্ছে এক্স হবে, অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম বাইকার্বনেট। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই গ্যাসটা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখো কার্বন এই এক্স যে যৌগটি, এই এক্স যৌগটি কিসের সাথে বিক্রিয়া করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে। আমি রিঅ্যাকশনটা দেখাচ্ছি এখানে। NaHCO3 প্লাস HCl। তো এক্ষেত্রে বিক্রিয়ায় কি তৈরি হয়? বিক্রিয়ায় তৈরি হয় দেখো NaCl লবণ তৈরি হয় প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর কি তৈরি হয়? জল তৈরি হয়। ঠিক আছে, জল তৈরি হয়, H2O তৈরি হবে। তো এক্ষেত্রে এই বিক্রিয়াটা তোমরা মনে রাখতে পারো। তো সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে HCl বিক্রিয়া করে সাধারণ লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। তো এক্ষেত্রে আমাদের তো সোডিয়াম বাইকার্বনেট এক্স হচ্ছে আর ওয়াই হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক আনসার কিন্তু অপশন নাম্বার সি হচ্ছে। তো চলো, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ইলেকট্রিক চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফেমাস অঙ্ক। কি বলা আছে? একটি তারের দৈর্ঘ্য এল এবং এর রোধ হচ্ছে ক্যাপিটাল আর। এটিকে এমনভাবে পরিবর্তন করা হলো যাতে এর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় কিন্তু আয়তন অপরিবর্তিত থাকে। নতুন তারের রোধ কত হবে? তো চারটি অপশন দেওয়া আছে, কোনটি হবে? তো আমাদের হচ্ছে রোধ নির্ণয়ের সূত্রটা কি? দেখো ক্যাপিটাল আর ইকুয়াল টু রো, আচ্ছা ক্যাপিটাল এ লিখলাম এল বাই এ, এইটা ঠিক আছে, এল বাই এ। তো এক্ষেত্রে দেখো আমাদের যে তারটা ছিল সেই তারটাকে 25% বাড়ানো হয়েছে। তো 25% বাড়ানো হয়েছে, সাপোজ ধরো যেটাই বাড়া এইটুকুন হচ্ছে 25% বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো 25% বাড়ানো হয়েছে। তো 25%টাকে আমরা যদি ভগ্নাংশ করি তাহলে 25% মানে কি? 25/100। তাহলে 25/100 মানে হচ্ছে এটা 1/4। 1/4। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা তো প্রথম ক্ষেত্রে দেখো আমরা দুটো কেস নিয়ে আলোচনা করব। তো একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে রোধটাকে যদি আমি R1 লিখি, R1 ইকুয়াল টু কত হবে? রো L1 বাই হচ্ছে A1। আর দ্বিতীয় ক্ষেত্রে রোধটাকে যদি আমি R2 বলি, আচ্ছা এই R1 মানে কিন্তু R হবে। আর এক্ষেত্রে রো L2 বাই হচ্ছে L2 বাই A2। ওকে, তো এবার তো L কি হবে? তো L1 কত হবে, L2 কত হবে, A1 A2 কত হবে? দেখো এক্ষেত্রে আমাদের তো Lটা যদি আমরা ধরে নেই সাপোজ L1, তো দেখো L1টাকে যদি আমি নিচে L1 যদি 4 ধরে নেই, পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে? এই দুটো যোগ করে দিতে হয়, তাই তো? এই দুটো যোগ করলে তো 4 আর 5, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 5 হলো। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে ভলিউমটা সেম থাকবে। ভলিউমের সূত্রটা আমাদের কি? তো ভলিউম V1 প্রথম ক্ষেত্রে ভলিউম, এই তারের ভলিউম, আর দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম এইটা। তো এক্ষেত্রে আমাদের তারটাকে আমরা কি চোঙ হিসেবে ট্রিট করি। তাহলে চোঙের সূত্র কি হয়? পাই R1 স্কয়ার H
H1 লিখলাম, আর হচ্ছে পাই R2 স্কয়ার H2 লিখলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো এই যে এই পোর্শনটা ভালো করে খেয়াল করো, তো এইটাকে আমরা হচ্ছে এ বলি, ঠিক আছে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে এ বলা হয়। তো এইটা আমাদের হচ্ছে A1, আর এইটা কিন্তু হচ্ছে আমাদের A2, ঠিক আছে, এইটা কিন্তু A2, ওকে। আর L1 মানে হচ্ছে H1 মানে কিন্তু L1, আর L2 মানে হচ্ছে H2 মানে হচ্ছে L2, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের এটা কি হবে, আমি যদি এই মানগুলো পুট করে দিই, পুট করে দিলে কত পাবো দেখো, পুট করে দিলে তাহলে A1 A1 ইন্টু হচ্ছে এটার মান কত 4, আর এটার মান হচ্ছে A2 ইন্টু এটার মান হচ্ছে 5। তো এইটা, ঠিক আছে, তো এইটা, তো এক্ষেত্রে A1 বাই A2 কত হবে, A1 বাই হচ্ছে A2, A1 বাই A2 ইকুয়াল টু কত হবে, তো A1 বাই A2 এর এক্ষেত্রে 5/4। তো এইবার আমরা সব মানগুলো পেয়ে গেছি, তাহলে A1 এর মান এত 5, আর A2 এর মান হচ্ছে 4, এটা ধরে নিয়ে করবো। তাহলে এক্ষেত্রে আমরা A1 ইকুয়াল টু কত পেলাম, আচ্ছা আমি এখানে লিখছি, তো A1 ইকুয়াল টু হচ্ছে 5 পেলাম, আর A2 ইকুয়াল টু 4 পেলাম, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো এবার হচ্ছে আমরা R1 বাই R2 যদি করি, R1 বাই R2, আচ্ছা R2 বাই R1 করলাম, R2 বাই হচ্ছে R1, তো R2 বাই R1 করলে কত হবে, রো রো ক্যান্সেল হয়ে যাবে, তো রোধাঙ্ক এটা কাটা যাবে, তাহলে এক্ষেত্রে L1 L1 বলছি L2 বাই হচ্ছে A2, ওকে। আর এইটা যখন নিচে লিখবো, নিচে লিখলে তো আগে ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে নিচে যখন লিখবো তাহলে A1টা উপরে যাবে, তো A1 উপরে গেল, আর নিচে আসবে L1। এবার মানগুলো বসিয়ে দাও, তো বসিয়ে দিলে L2 মান কত, L2 মান হচ্ছে 5, L2 মান হচ্ছে 5, আর A1 এর মান কত, A1 এর মান হচ্ছে 5, এটা হচ্ছে 5, তো 5 ইন্টু 5, আর নিচে হচ্ছে এটার মান কত, A2 মান হচ্ছে 4, আর হচ্ছে L1 এর মান কত 4। তো দেখো এগুলো আমি ধরে নিয়েছি, তো অন্য কিছু এটাকে দেখো 4x, তোমার হচ্ছে 5x ধরা যায়, এটা 5x 5y 4y এরকম করে ধরা যায়, তো ধরলেই হলো, এটা অনুপাত যখন করবো তখন সব কেটেই যায়, আলটিমেট কত হলো, এটা হচ্ছে 25 বাই হচ্ছে 16। তো এইবার হচ্ছে আমাদের R2 মান বের করতে হবে, তাহলে এটার মান যদি এটা হয় তাহলে R2 ইকুয়াল টু কত হবে, তাহলে R1 এখানে গুণ হয়ে যাবে, এবার R1 মানে হচ্ছে R1 মানে কিন্তু এটা, R1 মানে কিন্তু এটা, তাহলে এই R1টা এর সঙ্গে গুণ হলে কত হবে, R2 ইকুয়াল টু আমাদের হচ্ছে 25 বাই হচ্ছে 25/16, 25/16, আর হচ্ছে R1, আচ্ছা R1 কেন বলছে R1 মানে হচ্ছে R, ঠিক আছে। তো এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ ছিল, তো এইটা হচ্ছে আমি যে টেকনিকটা দেখালাম, তো এটা হচ্ছে কোথাও পাবো না তোমরা, এটা আমি অনেক কাটাকাটনি করে বের করেছি। তো অন্যভাবে করলে আরও হচ্ছে আর এর মান আর ওয়ান আর টুর মান এগুলো যদি আমরা বের করি, তো রিলেশন তৈরি করি, তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যায়। তো এরকম করে করলে অঙ্কটা তাড়াতাড়ি হয়। আশা করি তোমাদের আমি 100% বোঝাতে পারলাম। তো এটা এই পর্যন্ত ছিল আজকে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।